আসসালামু আলাইকুম সবাইকে। আজকে জাতীয় পার্টি মাগুরা জেলা শাখা নেতৃবৃন্দকে সকলকে নিয়ে এবং প্রার্থীকে নিয়ে আমার পাশেই আছেন মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, তিনি আজকে প্রার্থিতা মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে। তো আমরা আজকে যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, আমরা সেকেন্ড হাফে এসে মনোনয়নপত্র দাখিল করলাম। সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন। নির্বাচন বিষয়ে যেটা আমি বলতে চাই পরিষ্কার করে, যে প্রথমেই আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জাতীয় পার্টি মনে করে এই নির্বাচনটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট একটি নির্বাচন হবে, এবং যদি বিগত দিনে প্রার্থী এবং যে কোনো দল যে বৈষম্য শিকার হয়ে থাকে, এখনও সেটার কোনো ব্যতিক্রম নয়। দীর্ঘ 36 দিনের আন্দোলনের পরেও যে আজকে এই বৈষম্যের শিকার আমাদের হতে হবে, আজকে আমরা মনোনয়নপত্র দাখিল থেকেই শুরু করে আমরা আজকে থেকেই বুঝতে পারলাম, জিনিসটা পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে। এবং সবচেয়ে বড় বিষয় যে এটা যদি জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল, সেই জায়গা থেকে জাতীয় পার্টির মতো একটি দল যেখানে এসে 1.5 ঘন্টা বসে আছে রিটার্নিং অফিসারের কার্যালয়ে, রিটার্নিং অফিসার বিভিন্ন কারণ দেখিয়ে 1-1.5 ঘন্টা টাইম নিয়েছেন, উনি আমাদেরকে বসিয়ে রেখেছেন। এছাড়া অন্য রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস ছিল, তো তাদেরকে বসিয়ে রেখেছেন। এটা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে প্রথমেই। এবং আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের মাননীয় চেয়ারম্যান জি.এম. কাদের স্পষ্ট করে বলেছেন যে এই নির্বাচন হয়তো বিগত দিনে যে নির্বাচন হয়েছে খারাপ নির্বাচন, সেই সমমানের হতে পারে, তার থেকেও খারাপ হতে পারে। তো সেই পরিবেশে আমরা প্রথম দিনে এরকম একটি দুঃখজনক পরিস্থিতির শিকার হলাম। এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আগামী যে সময়টা আছে সেই সময়তেও একইভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা হবে। এবং আমার কাছে মনে হচ্ছে না এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আমরা পেয়েছি, এবং জাতীয় পার্টি মনে করে যে আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে না। এবং জাতীয় পার্টি তবে যেহেতু নির্বাচনে আসতে হয়, সেই হিসেবে আমরা নির্বাচনে এসেছি, এবং জি.এম. কাদের স্যারের নির্দেশনায় আমাদের প্রার্থী জাকির হোসেন মোল্লা এখানে উপস্থিত আছেন। তিনি মাগুরা 1-এ প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইনশাল্লাহ আমরা বাকি কার্যক্রম আপনারা অচিরেই দেখতে পাবেন।